হরিপুর বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্টের সাথে আছি আমি জান্নাতুল আফসানা। হাজীগঞ্জের ৯ নং গন্ধর্বপুর ইউনিয়নের হরিপুর গ্রামে বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হরিপুর গ্রামে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আয়োজনে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুল্লাহ মজুমদার। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কুদ্দুস মাস্টার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিমউদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহিউদ্দিন মাইনু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নেসার আহমদ চৌধুরী সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে সন্ত্রাসী বাহিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কুদ্দুস, ছাত্রদল নেতা তানভীর আহমেদ ও বিএনপি কর্মী বিপু ও বাবলুকে সন্ত্রাসী হামলা করেছে। তারা বর্তমানে ঢাকা ও কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার দাবি জানান। বাংলার জমিনে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান তার পরিবারের সদস্য এবং ৩০০ সংসদ সদস্যকে নিয়ে ২ ঘন্টার মধ্যে পলায়নের ইতিহাসের আগে আর কখনো ঘটে না। তাই বলতে চাই, সেই স্বৈরাচার হাসিনার যত দোষর এই হরিপুর অঞ্চলে রয়েছেন, সাবধান হয়ে যান বলেছে ওই আওয়ামী লীগ সন্ত্রাসী দোষররা। তারা ভুলে গিয়েছে যে ৫ আগস্টে তাদের হত্যা হয়েছে। আমরা আসলে তাদেরকে অনেক সহানুভূতি দেখাচ্ছি, এটাই আমাদের অপরাধ। আমরা এই শান্তি শৃঙ্খলার মধ্যে আমাদের এলাকা ইঞ্জিনিয়ার মমিনুল হককে নিয়ে এই ৯ নম্বরে এত পুরো সাহস কি করে হয় যে আমার নেতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে? এই দুঃসাহসটা কোথায় পায় আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আমার দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের কর্মীদেরকে আমার চোখের সামনে রক্তাক্ত করে ফেলছে আওয়ামী লীগ, সন্ত্রাসী, যুবলীগ, ছাত্রলীগ। তারা মনে করেছে যে আমাদেরকে দমিয়ে রাখা যাবে। আমরা ১৭ বছর পরস্পর সামনে রেখে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এখন আমাদেরকে মামলা হামলার ভয় দেখাবেন না, হুঁশিয়ার করে দিচ্ছি। আমরা মামলাকে ভয় পাই না, আমরা মামলাকে ভয় পাই না। যদি আর একটি আমার কর্মীর গায়ে হাত পড়ে, আমার কোন একটা নেতার গায়ে হাত পড়ে, খবরদার আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি। আমার নেতারা আজকে এখানে অনেক কথা বলবে, যেহেতু সময় সমাপ্তির কারণে আমি আমার কথাগুলা এখানে সমাপ্ত করতে হয়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইউনিয়নের সাবেক সভাপতি জনাব বরাবর মানুষকে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। সমাধানের মধ্যে এসে আমার নেতা হাজীগঞ্জের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাইকে তুলে বাজে একটা গালি মেরেছিল। আমার যুবদলের নেতা সেটা কাউন্টার করার কারণে সেখানে একটা সমস্যা হয়, আমরা সমাধান করে দিয়েছিলাম। কিন্তু তারা যে পূর্ব কর্মলিত ভাবে তাদের বাড়ির সামনে আমার এই ভাইদেরকে বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া হয়েছে যে দশানি বাড়িতে আগুন লেগেছে, পল্লী বিদ্যুৎ বন্ধ করেন। ওনারা পল্লী বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। আমার এই বাইরে ঘাটি যাওয়ার সময় সাইলেন্স করে চাপাতি দিয়ে অতর্কিত ভাবে হামলা করেছে, রক্তাক্ত করেছে, তার আত্মার মৃত্যুর সাথে প্রাণ জ্বালাচ্ছে। আমরা সেখান থেকে এসে আমরা প্রশাসনের সাহায্য চেয়েছি। প্রশাসন এসেছে, পুলিশ এসেছে, সেনাবাহিনী এসেছে, তাদের বাড়িঘরে তল্লাশি করা হয়েছে, অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সময় প্রশাসনের সাথে তারা খুব খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে। এই একটা মাত্র ফ্যামিলি এমন কোন লোক নাই তাদের গায়ে হাত দেয়নি। যখন তখন সবার গায়ে হাত দিবে, যখন তখন মারবে। কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির দোষররা তাদেরকে আশ্রয় দেয়, কতক্ষণ আওয়ামী লীগের দোষররা তাদেরকে আশ্রয় দেয়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,
আমরা জেলা পুলিশ প্রশাসনকে জানাইছি, পুলিশ সুপারকে অবহিত উপস্থিতি। সবাইকে আসসালামু আলাইকুম। আমার সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আইনকে হাতে তুলে নেবেন না। আইনের মাধ্যমে আমাদের যত কিছু আছে আমরা বোঝাপড়া করব, তবে যারা সন্ত্রাসী কাজ করে তাদেরকে আমরা কখনো ছাড় দেব না। আগামী দিনে সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং